বন্ধুরা, আজকের গল্প টুনির সৎমা। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে টুনা ও টুনি বাস করত। ওদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওদের এখনও কোনো সন্তান হয়নি। একদিন টুনা টুনিকে বলতে লাগলো, শোনো টুনি, আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমি চাই আমাদের একটা পুত্র সন্তান হোক, আর আমি বাবা ডাক শুনি। টুনার এমন কথা শুনে টুনি বলতে লাগলো, শোনো টুনা, তুমি তো জানো আমার শরীরটা খুবই খারাপ, আর এই অবস্থায় আমি ডিম পাড়তে পারবো না। টুনির এমন কথায় টুনা বলতে লাগলো, শোনো টুনি, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যে করেই হোক একটা ডিম পাড়বে আর একটা পুত্র সন্তানের জন্ম দিবে, আর যদি তা না হয় তাহলে আমি তোমায় ডিভোর্স দেব। এই বলে টুনা রেগে ওখান থেকে চলে যায়। আর পাশের বাসায় বসে থাকা কাকলি ওদের সব কাণ্ড কারখানা দেখতে থাকে। আর এদিকে টুনি টোনার বলা কথাগুলো ভাবতে থাকে ও কান্না করতে থাকে। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালে টুনি একটি ডিম পাড়ল ও তারপরেই টুনি মারা গেল। কিছুক্ষণ পর টুনা ওই জায়গায় এসে টুনিকে মৃত অবস্থায় দেখতে পেল। ও বলতে লাগলো, যাক বাবা, আপদটা বিদায় হয়েছে। এই বলে টুনা বাসার বাইরে বেরিয়ে গেল। টুনা গিয়ে মুনির সঙ্গে দেখা করলো। ও মুনিকে বলতে লাগলো, জানো মুনি, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বলো আমাকে। আজ সকালে না ওই আপদটা বিদায় হয়েছে। মানে কি বলছো তুমি এসব? মানে আজ সকালে আমার বউ টুনি মারা গেছে। চলো না আমরা দুজনে বিয়ে করে ফেলি। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু কিভাবে মরলো? মুনির এমন কথা শুনে টুনা বলতে লাগলো, তেমন কিছু না, আমি শুধু ওকে বলেছিলাম আমাদের বিয়ে তো এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বাবা ডাক শুনতে পেলাম না। তুমি যে করেই হোক একটা ডিম পাড়বে, আর তা না হলে আমি তোমায় ডিভোর্স দেব। ওই কথা শুনে ও খুব কষ্ট পেয়েছিল। শরীর অসুস্থ থাকার কারণে ডিম পাড়তে গিয়ে ও মারা যায়। এরপর ওরা দুজনে বিয়ে করে নেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনির পাড়া ওই ডিমটি থেকে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। মুনি ওই মেয়েটিকে সহ্য করতে পারত না। মুনি সবসময় ওই মেয়েটিকে মারধর করত। একদিন টুনা ও মুনি ওই মেয়েটিকে বাসায় রেখে ওরা বাসার বাইরে বেরিয়ে যায়। আর ঠিক সেই সময় কাকলি ওদের বাসায় আসে। ও সেই ছোট্ট মেয়েটিকে বলতে থাকে, তোমাকে এখানে ওরা দুজন মিলে খুব মারধর করে, তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো, ওখানে তুমি খুব আনন্দে থাকতে পারবে। এরপর ওই ছোট্ট মেয়েটি কাকলির সঙ্গে ওর বাসায় চলে যায় ও তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।